আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফ্রিল্যান্সার ফয়সাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব, সেটা হচ্ছে যে আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড নিয়ে। ইতিমধ্যে আমি ওয়ার্ডপ্রেসের যে বেসিক কোর্সটা শেয়ার করেছি তোমাদের মাঝে। এখানে আমি শেয়ার করেছি যে ওয়ার্ডপ্রেসের এখানে আমি আজকে টিউটোরিয়াল নিয়ে আলোচনা করব। সেখানে হচ্ছে ওয়ার্ডপ্রেসের এই যে বেসিক কনসেপ্টটা খুবই দ্রুত একটা ভিডিওর মধ্যে শেয়ার করব। আর তোমার যদি মনে হয় যে আজকের ভিডিওটা অনেক শর্ট হয়ে গেছে, আমি অনেক বেসিক, আমি বুঝতে পারছি না, তোমার জন্য এই কোর্সটা সাজেস্ট করছি। এবং আমি এর পরে হচ্ছে একটা ভিডিও শেয়ার করব, সেটা হচ্ছে আমরা সরাসরি ল্যান্ডিং পেজ ডিজাইনে চলে যাব। এখন সেখান থেকে যাওয়ার পর তোমার এলিমেন্টর দিয়ে আমরা সাধারণত ল্যান্ডিং পেজে কাজ করব। তো এলিমেন্টর যদি তোমার জানা না থাকে তাহলে তোমাকে আমি সাজেস্ট করব যে এলিমেন্টরের পেজ বিল্ডার যেটা আছে এই ভিডিওটা দেখতে। এই প্লেলিস্টে শুরু করবা, তুমি এখান থেকে দেখলে তোমার এলিমেন্টরের যে বেসিক কনসেপ্টগুলো চলে আসবে, ঠিক আছে? তারপরে আজকে ভিডিওটা থেকে তুমি অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। তারপর তুমি আজকে ভিডিওটা দেখতে পারো, অসুবিধা নেই। তবে তোমার যদি মনে হয় যে আমার একটু দুর্বলতা আছে, তুমি এলিমেন্টরে এইখানে পূর্ণাঙ্গ ভিডিওটা প্লেলিস্ট ওপেন করে এখান থেকে দেখে নিতে পারো, ঠিক আছে? এখানে আমি এলিমেন্টর প্রত্যেকটা উইজেটগুলো ধরে ধরে শিখিয়েছি, কী কাজ সেগুলো ধরে ধরে শিখিয়েছি, যে বেসিক যে উইজেটগুলো আছে, ঠিক আছে? আর তোমার যদি মনে হয় ওয়ার্ডপ্রেসের যে বেসিক আগে জানা লাগবে, সেটা তোমার আগে বলবো, এইটা তোমাকে দেখে নিতে হবে, ঠিক আছে? তাহলে আজকে আমি চলে যাবো ওয়ার্ডপ্রেসের যে বেসিক যে বিষয়গুলো আছে ড্যাশবোর্ডটা, সেটা সম্পর্কে একটু আলোচনা করতে, ঠিক আছে? তো আমি 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 যে হচ্ছে আমার যে লোকাল সার্ভার আছে সেটাকে আমি ইনস্টল করেছি। তোমার যদি ডোমেন হোস্টিং কেনার পারচেস করার মতো সামর্থ্য না থাকে, তুমি চাইলে কিন্তু দুইটা প্রসেস এখানে অবলম্বন করতে পারো। একটা হচ্ছে যে অনলাইন যে সার্ভারটা আছে প্যান্থিয়ন থেকে তুমি সেটা করতে পারবা, সেটাও আমি দেখিয়ে দিয়েছি আমার এই ভিডিওতে পাওয়া। তুমি দেখা যাচ্ছে যে এই যে হাউ টু গেট ডোমেইন নেম, এইটাতে পেয়ে যাবা। তুমি অনলাইন যেটা প্যান্থিয়ন থেকে সেটা করতে হবে। আর তোমার যদি মনে না আমি এইটা করবো না, এটা ডিসঅ্যাডভান্টেজ আছে, সমস্যা আছে, তুমি চাইলে প্র্যাকটিস করতে পারো, কিন্তু এটার সমস্যা পরে তুমি দেখতে পারবা, কিন্তু প্রথম দিকে কোনো সমস্যা পাওয়া যায় না। কিন্তু তুমি যদি চাও যে আমরা লোকাল সার্ভার ইনস্টল করবো, যেটা জ্যাম সার্ভার, সেটা হচ্ছে এইটা, তুমি চাইলে কিন্তু এই ভিডিওটা দেখে তোমার যে সার্ভারটা কম্পিউটারকে সার্ভার হিসেবে পরিণত করে তুমি হচ্ছে ওয়ার্ডপ্রেসের কাজটা করতে পারো। তোমার ডোমেন হচ্ছে কেনার মতো যদি আপাতত সামর্থ্য না থাকে, প্র্যাকটিস পারপাসে তুমি এটা করতে পারবা, ঠিক আছে? তো যাই হোক, অনেক ভূমিকা করে নিলাম। তো আমি আজকে সাধারণত যে আমার সার্ভারটা ইউজ করছি, কারণ হচ্ছে আমার যে লাইভ সার্ভারটা আজকে খুবই স্লো ডাউন কাজ করতেছে আমার হোস্টিংটা, যেটা দেখাতে গেলে তোমাদের হয়তো বোরিং লাগতে পারে, সে কারণে আমি আমার যে লোকাল সার্ভারটা সেটা আমি জ্যাম ইনস্টল করে হচ্ছে আমি তোমাদের দেখাচ্ছি। যাই হোক, আমি আমার যে লোকাল সার্ভারটাকে লগ ইন করছি। লগ ইন করার পর ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন সব কিছু তুমি ওইখানে পেয়ে যাবা। শুধু ইনস্টল করা হয়ে গেলে তুমি এইরকম ইন্টারফেস পেয়ে যাবা। হ্যাঁ, তুমি হচ্ছে এখান থেকে শুরু করতে পারবা। তাহলে যেহেতু আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড বা ওয়ার্ডপ্রেসটা ইনস্টলেশন সাকসেসফুল আমরা ইনস্টল করতে পেরেছি, এবার হচ্ছে আমরা ড্যাশবোর্ড নিয়ে কথা বলি। তো ড্যাশবোর্ডে আমরা দেখতে পাচ্ছি, যখন আমরা ড্যাশবোর্ডে ক্লিক করবো, এখানে আমরা দুইটা লিঙ্ক দেখতে পাচ্ছি, একটা হচ্ছে হোম এবং একটা হচ্ছে আপডেট। তো হোমের ভিতরে আমাদের এখানে অনেক এখানে কিছু আমরা কি বলবো, এটা কিছু জিনিস দেখতে পাচ্ছি, সেগুলো চাইলে এখানে রিমুভ করতে হবে। সেটা হচ্ছে স্ক্রিন থেকে আমরা এখানে টিক মার্কগুলো উঠিয়ে দিলে এখানে ড্যাশবোর্ডটা আমরা ফাঁকা করে রাখতে পারি। ওয়েলকাম মেসেজটা থাক, আমাদের ওয়েলকাম করুক, আমাদের এইটাও চাইলে রিমুভ করে দেওয়া যায়। তারপর হচ্ছে এখানে আপডেট অপশন। আপডেটটা হচ্ছে এই আপডেটের মধ্যে তোমার কি কি প্লাগইন থিম এখন আপডেট করা বাকি আছে সেইগুলো তোমাকে দেখতে পারবা। তুমি যদি কোনো প্লাগইন থিম আপডেট বাকি থাকে, তুমি এখান থেকে আপডেট করে নিতে পারবা, এটা তোমাকে নোটিফিকেশন দিবে। তারপর হচ্ছে পোস্ট থেকে তুমি তোমার ওয়ার্ডপ্রেসে যত পোস্ট এখান থেকে তুমি শেয়ার করতে পারবা। পোস্ট আমি যখন বলবো যে পোস্ট তৈরি করছি, পোস্টে ক্যাটাগরি তৈরি করছি, ই কমার্সের ওয়েবসাইট তৈরি করতে গেলে আমাদের ক্যাটাগরি তৈরি করতে হবে। সেই ক্যাটাগরিগুলো কোথা থেকে করতে হবে? এই পোস্ট থেকে ক্যাটাগরিতে যাওয়ার পরে আমরা সেই পোস্টের যে ক্যাটাগরিগুলো আছে সেগুলো আমরা এখান থেকে ক্রিয়েট করে নিতে পারবো। প্যারেন্ট ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। আমি জাস্ট বেসিক কনসেপ্টটা দিয়ে যাচ্ছি। তো এখানে হচ্ছে তুমি নতুন করে অ্যাড নিউতে ক্লিক করে নতুন করে পোস্ট ক্রিয়েট করতে পারবা এখানে। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে মিডিয়া হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যত এখানে কি বলবো অ্যাসেট রয়েছে, বা এখানে আমার বলতে পারো মিডিয়া ফাইল, ভিডিও, অডিও, পিকচার, যে কোনো কিছু, পিডিএফ, হ্যাঁ, যে কোনো কিছু এই মিডিয়াতে আমাদের স্টোর থাকবে। আমরা চাইলে এখান থেকে সরাসরি অ্যাড নিউতে ক্লিক করে যত ইমেজ আমাদের প্রজেক্টের প্রয়োজন সব করা ইমেজ এখান থেকে একবারে আপলোড করে এখান থেকে আমাদের ওয়েবসাইট প্রজেক্টে কাজ করতে পারি। হ্যাঁ, তো এটা ছিল হচ্ছে মিডিয়া। তারপর হচ্ছে পেজ। তো পেজটা হচ্ছে এখানে আমাদের ওয়েবসাইটের এখানে গুরুত্বপূর্ণ একটা পার্ট, যেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে যখন যে কোনো একটা ওয়েবসাইটে ভিজিট করি, আমাদের এক একটা পেজে যে এক এক রকম ডিজাইন আমরা শো করি বা ডিজাইন দেখতে পারি, সেটা হচ্ছে এই পেজ থেকে তৈরি করে নেওয়া হয়। তো এখানে যদি অল পেজে ক্লিক করি, তাহলে আমাদের যে কটা পেজ তৈরি করা আছে সেই কটা পেজ দেখতে পারবো। আর যদি মনে করি না আমাদের নতুন করে পেজ তৈরি করতে হবে, সেক্ষেত্রে আমাদের অ্যাড নিউতে ক্লিক করে সেই পেজটা নতুন করে তৈরি করে নিতে হবে। এখানে আমাদের পেজের নাম দিয়ে আমরা এখানে পাবলিশে ক্লিক করলে পেজ তৈরি করা হয়ে যাবে। আর এখানে অলরেডি আমাদের কিছু পেজ তৈরি করা থাকে, যেমন এখানে প্রাইভেসি পলিসি থাকে এবং হচ্ছে সিম্পল পেজ তৈরি করা থাকে। ঠিক আছে, আমরা যখন কাজ করবো সেগুলো আমাদের প্রয়োজন পড়বে না, আমরা নতুন করে তৈরি করে নিব। ঠিক আছে, আচ্ছা,
এই দুটো কেটে দিলাম। তারপর হচ্ছে এখানে আমাদের কমেন্টটা হচ্ছে আমরা চাইলে কমেন্ট হচ্ছে আমাদের ওয়েবসাইটে যদি কোনো ভিজিটর এসে যদি কমেন্ট করে আমরা চাইলে এই কমেন্টটা অ্যাপ্রুভ করতে পারি, আনঅ্যাপ্রুভ করতে পারি, ডিলিট করে দিতে পারি, আবার চাইলে রিপ্লাইও করে দিতে পারি। হ্যাঁ, আবার চাইলে একসাথে বাল্ক মানে অনেকগুলো কমেন্ট আমরা ধরে অ্যাপ্রুভ করতে পারি, অনেকগুলো ধরে হচ্ছে বাল্কে সিলেক্ট করার পর এখান থেকে ডিলিটও করে দিতে পারি। হ্যাঁ, মুভ টু ট্র্যাশে চলে যাবে, ডিলিট হয়ে যাবে, ডিলিট থেকে ট্র্যাশ থেকে হচ্ছে আমরা এখান থেকে ফাইনাল ডিলিট করে দিতে পারি। ঠিক আছে, তো এইটাগুলো আমাদের কমেন্ট পার্ট। তারপর হচ্ছে অ্যাপিয়ারেন্স, মোস্ট ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে আমাদের থিম ইনস্টল করতে হবে। তো বর্তমানে যেহেতু আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে মাত্র ইনস্টল করা হয়েছে, তো এই ক্ষেত্রে আমাদের এখানে কোনো রকম থিম ইনস্টল করা থাকবে না। তো এখানে বাই ডিফল্ট কিছু থিম থাকবে, যে থিমগুলো ওয়ার্ডপ্রেসের নিজস্ব কিছু ফ্রি থিম, যেগুলো মোটামুটি আমরা কাজ করি না কখনো, আমরা আমাদের মতো করে থিম ইনস্টল করে নিই। তাও এখন সুবিধার্থে এখানে ওরা কিছু ডেমো দিয়ে রাখে, যে 2020 বা 2030 প্রতি বছর এটা করে এখানে থিম দিয়ে দেয়। এই 2021 রয়েছে, এখানে 2022 রয়েছে, একটা 2022 এখানে ইনস্টল করা রয়েছে। আমরা হচ্ছে এখানে কি করবো, কিছু থিম ইনস্টল করে নিব। তো যদি আমরা একটা থিম এখানে আমরা অ্যাক্টিভেট করি, তো অ্যাক্টিভেট করার পর দেখতে পারি এখানে আরও কিছু অপশন খুলে গিয়েছে। কি খুলেছে, কাস্টমাইজ উইজেট, মেনু, ব্যাকগ্রাউন্ড। তো এখানে এইগুলো হচ্ছে আমাদের ওই থিম কাস্টমাইজ করার জন্য, এডিট করার জন্য কাস্টমাইজে ক্লিক করবো। উইজেট হচ্ছে আমাদের আশেপাশে একটা ওয়েবসাইট ডান পাশে বা ফুটারে অনেক সময় ডিজাইন অ্যাড করার জন্য উইজেট ব্যবহার করে, অথবা এলিমেন্টর থেকে সেই ডিজাইনটা করে ফেলানো যায়, আমরা এলিমেন্টর থেকে দেখে নিব। মেনু হচ্ছে আমাদের ওয়েবসাইটে এখানে দেখতে পারি অনেক ওয়েবসাইটে এখানে মেনু থাকে, যে এখানে মেনু থাকে যে হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, পোর্টফোলিও থাকে না। এই পোর্টফোলিওগুলো, এইখানে মেনুগুলা বা এখানে যে পেজগুলো, এটা সাধারণত কোথা থেকে আসে, আমাদের এই যে পেজ থেকে, এই সোর্স থেকে, এই মেনু থেকে আমাদের পাইয়ে দিতে হয়। ঠিক আছে, তো আমরা যদি এখানে কোনো পেজ থেকে যদি কোনো পেজ ক্রিয়েট করি, ধরো আমি এখান থেকে একটা পেজ যদি ক্রিয়েট করি, যে পেজের নাম দিলাম হচ্ছে পেজ, তো পেজ দিয়ে এখানে আমরা পাবলিশে ক্লিক করলাম। পাবলিশে ক্লিক করার পর এখানে একটা রিলোড দিলাম। রিলোড দেওয়ার পর অ্যাপিয়ারেন্স থেকে এখানে আমরা অ্যাপিয়ারেন্সে ক্লিক করলাম। করার পর এখানে আমরা চলে যাবো মেনুতে। তো মেনুতে গেলে আমাদের একটা মেনুর নাম তৈরি করে দিতে হবে। মেনুর নাম দিলাম হচ্ছে মেইন মেনু দিলাম। এটা আমরা কি করবো, এখানে ক্রিয়েটে ক্লিক করব। তো করার আগে এখানে হচ্ছে আমার মেনুটা কোথায় শো করব এটা দেখিয়ে দিতে পারি। তো এটা যদি দেখায় যে আমি এটা ফুটারে অথবা সোশ্যাল মিডিয়া ডেস্কটপে যেখানে ওকে একটা আমি শো করাতে যাচ্ছি, জাস্ট এখানে ক্লিক করে দিব। দিলে এটা সেভ করে দিলে আমাদের মেনুটা ক্রিয়েট হয়ে যাবে। তারপর আমাদের যে পেজটা তৈরি করেছিলাম, এই দেখো এখানে চলে এসছে। এই পেজটা এখান থেকে ক্রিয়েট অ্যাড মেনুতে ক্লিক করলে এখানে মেনু চলে আসবে। এখানে আমরা হোম দিতে পারি, অ্যাবাউট দিতে পারি, আমাদের ইচ্ছা মতো আমরা এখান থেকে সাজাতে পারবো। আবার চাইলে এখানে ক্যাটাগরাইজ, যে আমাদের ক্যাটাগরি যদি থাকে, আমরা যদি এখান থেকে এই পোস্ট থেকে যদি ক্যাটাগরি ক্রিয়েট করি, বিশেষ করে ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে প্রয়োজন পড়ে, তো আমরা কি করি, এই পোস্ট থেকে ক্যাটাগরি ক্রিয়েট করে এখান থেকে যে কোনো একটা ক্যাটাগরির নাম যদি দিই, যে এখানে একটা যাই হোক এখানে শপ দিলাম, SSOP শপ দিয়ে একটা ক্যাটাগরি তৈরি করলাম। চাইলে এই ক্যাটাগরিও চাইলে মেনুর ভিতরে আমরা অ্যাড করতে পারি। কিভাবে দেখো, এখানে আমি এটা সেভ করি, এখানে রিলোড দেওয়া লাগবে একটা। তো রিলোড যদি দেই, দেখো এটা ক্যাটাগরির ভিতরে একটা পোস্ট চলে আসার কথা, এখানে হ্যাঁ চলে আসছে। এখানে শপের মধ্যে ক্লিক করবো, অ্যাড নিউতে ক্লিক করলে আমাদের শপটা এখন যুক্ত হয়ে গিয়েছে। এখন যখন আমরা এলিমেন্টর থেকে যখন পেজটা বিল্ড করব, তখন হচ্ছে এইটাকে আমরা ড্র্যাগ করে নিয়ে আমাদের এখানে ছেড়ে দিলে কিন্তু আমাদের এইগুলো শো করবে, এবং এই পেজের মধ্যে যত ডিজাইন থাকবে তখন ভিজিটররা সুন্দর করে দেখতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা অতটা প্রয়োজন পড়ে না আমাদের সাধারণত। তো এখানে দেখতে পাচ্ছ কাস্টমাইজেশনের ক্ষেত্রে কাজে লাগে। অনেক সময় দেখা যাচ্ছে ফ্যাব আইকন ইউজ করতে হবে। দেখতে পাচ্ছ এখানে জাম্প আইকন দেওয়া আছে, জাম্পের। তো এটা লোকাল সার্ভার আইকন, তুমি চাও তোমার সাইটের বিভিন্ন যে লোগো থাকে, তুমি কোনো লোগো এখানে ইউজ করতে পারো। তো তার জন্য এখানে লোগো আছে, সাইট আইকন আছে, দেখতে পাচ্ছ সাইট আইকন থেকে সাইট আইকনটা এখান থেকে আপলোড করে দিতে হবে। তোমার ফাইলটা শো করবে, যেখানে তুমি তোমার লোগোটা আছে সেখান থেকে সিলেক্ট করে দিলে লোগোটা চলে আসবে। আশা করি ব্যাকগ্রাউন্ডটা বুঝতে পেরেছো এবং বোঝাতে পেরেছি। আচ্ছা, থিম এডিটর হচ্ছে আমাদের থিমের যত কোডগুলো আছে, এটা তোমার ধরার কোনো প্রয়োজন নেই। আমাদের ভিতরে প্রবেশ করলে যত আমাদের ভিতরে ওয়েবসাইটের কোডগুলো আছে, সেই ওয়েবসাইটের কোড এখানে দেখতে পারবো। ইয়েস, আই আন্ডারস্ট্যান্ড, বুঝতে পেরেছি তুমি কি বলতে চাচ্ছ। দিয়ে দিলাম, দেখেন যত কোড আছে সব আমরা দেখতে পাচ্ছি এখানে কোড। এইগুলো আমার কোনো রকম ঘাটাঘাটি করার দরকার নেই। মোস্ট ইম্পর্টেন্ট থিং এখানে প্লাগইন। তো প্লাগইনটা যেগুলো কেটে দিই, প্লাগইনটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের মেইন একটা জিনিস। এখানে আমরা আমাদের প্লাগইন, ধরুন আমাদের ওয়েবসাইটে কোনো একটা ফাংশনালিটি অ্যাড করতে হবে, সেটা অ্যাড করার জন্য ধরো আমি যদি উদাহরণ দিই বলি, আমাদের মোবাইলে কোনো একটা অ্যাপ ইনস্টল করার মাধ্যমে ছোট্ট আমি একটা চাচ্ছি আমার মোবাইলে যে একটা সামনে কিছু একটা আসুক, যে আমরা যে মোবাইলে ক্লিক করে ডাবল প্রেস করি তখন আমাদের মোবাইলটি ডিসপ্লে অফ হয়ে যাবে। এইটা কি করতে হচ্ছে, আমার একটা প্লাগইন ইনস্টল করতে হচ্ছে, প্লাগইন বলে একটা সফটওয়্যার ইনস্টল করতে হচ্ছে। যদি এগুলো বাই ডিফল্ট এখন ফোনে থাকে, এগুলো যদি ইনস্টল করতে চাই, প্লে স্টোরে গিয়ে সেটা আমরা সার্চ করি, ডাউনলোড করি, অ্যান্ড যখন আমরা অ্যাক্টিভেট করি তখন আমাদের কি হয়, ডাবল প্রেস করলে আমাদের মোবাইলটা অফ হয়ে যায়। তো এই জিনিসটা হচ্ছে প্লাগইন। তো প্লাগইন আমাদের ওয়েবসাইটের ক্ষেত্রে যদি কোনো ফাংশনালিটি অ্যাড করতে হয়, সেক্ষেত্রে প্লাগইন ইনস্টল করি। বিশেষ করে যখন আমরা এলিমেন্টর
কাজ করব তখন আমরা এখান থেকে এলিমেন্টরটা আপলোড করে নিয়ে আমাদের ওয়েবসাইটে কাজ করব। হ্যাঁ, তারপর এখানে অ্যাড নিউতে ক্লিক করলে এখানে আমাদের প্লাগইনটা আমরা প্লাগইন ইনস্টল করতে পারবো। এখানে অনেক প্লাগইন আমরা দেখতে পাচ্ছি। এখানে বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসে কিছু বেশ কিছু প্লাগইন আছে, ক্লাসিক এইটা তার মধ্যে অন্যতম, এটা পরে শিখবো আমরা। আচ্ছা, তার মধ্যে তারপর হচ্ছে ইউজারটা হচ্ছে তুমি চাইলে এখানে তোমার যদি কোনো পার্টনার থাকে তুমি চাইলে সেই পার্টনারে তোমার ওয়েবসাইটে অ্যাক্সেস দিয়ে দিতে পারো, যে তাকে তুমি এখানে যে কন্ট্রোল করতে পারবা, যে এখানে দায়িত্ব দিতে পারবা যে তুমি এখানে ওয়েবসাইটটাতে শুধুমাত্র পোস্ট আপলোড করতে পারবা। আমি অ্যাডমিন, তুমি হচ্ছে এখানে কন্ট্রিবিউটর, অথবা এখানে তুমি হতে পারো অথর, তুমি সাবস্ক্রাইবার, সামান্য শুধু মেসেজ করতে পারবা, কমেন্ট করতে পারবা, এরকম সামথিং লাইক দ্যাট। যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে তুমি তোমার বন্ধুদের অ্যাড করতে পারবা। তারপর হচ্ছে এখানে টুলটা এখানে প্রয়োজনে সেটিংস চলে দেবো। সেটিংস হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয় রয়েছে, সেটা আমি এখনই শেয়ার করি তোমাদের মনোযোগ সহকারে দেখো। যে আমাদের সাইটে যে নামটা আছে, যদি এখানে শপের নাম দিই যে ফয়সাল, দেখো আমাদের সাইটের নাম কিন্তু এখানে ফয়সাল চলে আসছে। হ্যাঁ, তো আচ্ছা, তারপর হচ্ছে আমাদের ট্যাগলাইনটা যদি চাই এখানে চেঞ্জ করতে পারি। মাই ওয়েবসাইট আর ফার্স্ট ওয়েবসাইট যাই হোক, আমাদের এইটা এখানে শো করবে, জেনারেল সেটিংসের মধ্যে এখানে শো করবে। হ্যাঁ, তো এটা আমি পরে দেখাচ্ছি। সে লাস্টে সেভ করার পর তো এখানে তুমি মেম্বারশিপে এনিওয়ান ক্যান রেজিস্টার, এটা ক্লিক করে দিবা। তারপর হচ্ছে এখানে নিচে তুমি টাইম জোন যেটা আছে তুমি চাইলে চেঞ্জ করতে পারো, তোমাদের যখন এটা প্রয়োজনে যেমন হয় তেমন থাক, এখানে টাইম থাক। তোমার যদি এখানে উইক স্ট্যাটাস হচ্ছে তুমি মানে তোমার শুক্রবার, আমরা সাধারণত আমাদের এখানে উইকেন্ড হয়, তো এটা আমরা চাইলে এখানে ফ্রাইডে দিয়ে দিতে পারি, মানডে, যেটা আমাদের ই কমার্স ওয়েবসাইটে আমাদের অ্যাড করার সময় এইগুলো প্রয়োজন পড়বে, যেহেতু এটা এখন প্রয়োজন নেই। তো এটা আমরা সেভ আপ চেঞ্জ করে দিচ্ছি। দেখো এখানে কিন্তু চলে আসার কথা, এখানে মাই ওয়েবসাইট, যাই হোক একটা প্রবলেম করছে হয়তো। আচ্ছা, আমরা এখানে রিটার্নে চলে যাবো। রিটার্নে গিয়ে রিটার্নে কাজ নয়, আমরা রিটার্নে যাবো। রিটার্নে যাওয়ার পর হচ্ছে আমরা এইখানে বড় প্রবলেম হয় যারা নতুন, আমি দেখেছি, সেটা হচ্ছে যে আমরা সব পেজ তৈরি করি। পেজ তৈরি করার পর আমাদের পেজটা ঠিকই এখানে আমাদের ওয়েবসাইট দেখতে পাচ্ছি, কিন্তু পেজটা আমাদের এভাবে শো করে না যে আমাদের নাম, ধরুন আমাদের নাম হচ্ছে ফয়সাল, তো ফয়সাল নাম লিখে সার্চ করো, ফয়সাল নাম লিখে যখন আমি www.foysal.com লিখি তখন আমাদের ওয়েবসাইট আসতেছে না। কেন আসতেছে না? কারণ আমাদের যে পেজটা আছে আমাদের এখান থেকে সেটিংস থেকে রিডিংয়ে গিয়ে দেখানো হয়নি। তো ধরো আমার এখানে স্ট্যাটিক যে পেজটা আছে, এখানে আমরা ক্লিক করে হোম পেজ হিসেবে কাকে দেখাবো, তো ধরো আমার একটা পেজ তৈরি করা আছে, এই পেজের মধ্যে হোম পেজ, এটা আমাদের ফ্রন্ট পেজ, এটা আমি ডিজাইন করে যাচ্ছি, এটা সরাসরি www.omok.com বা www.tumi.com মধ্যে ঢুকলেই হচ্ছে তোমার যে পেজটা আছে সেটা শো করবে। তাহলে কি হবে, তুমি এখানে পেজ সিলেক্ট করে দিবা, তাহলে কি হবে, সেভ করলে তোমাদের www.tumi.com এ তোমার ডিজাইনটা শো করবে। আচ্ছা, তারপর হচ্ছে এখানে ডিসকাশন ওটার প্রয়োজন নেই। তারপর এখানে মিডিয়া পারমানেন্টটা হচ্ছে তুমি তোমার ওয়েবসাইট দেখতে পারবা যে এখানে localhost/wordpress/ এটা আছে, এটা হচ্ছে এই ফরম্যাটটা দেওয়া আছে। এটা অতটা ইম্পর্টেন্ট না এসইওর ক্ষেত্রে, বা গুগল যেটা সাজেস্ট করে সেটা হচ্ছে পোস্ট নেম এইটা। হ্যাঁ, যে এখানে প্রত্যেকটা লেখা সেটা হাইফেন শো করবে। হ্যাঁ, যে এখানে হাইফেনগুলো দিয়ে শো করবে। তুমি চাইলে এখানে কাস্টম স্ট্রাকচার গঠন করতে পারো। যদি এসইও করার ক্ষেত্রে আমরা পোস্ট নেম সিলেক্ট করে দিয়ে সেভ করে দিই, আমাদের আর কোনো ঝামেলা নেই। এই ছিল হচ্ছে ওয়ার্ডপ্রেসের যে বেসিক যে কনসেপ্ট আছে সেটা তোমাদের শেয়ার করে দিলাম। আশা করি ভালো লেগেছে। ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা, আর বন্ধুদের মাঝে শেয়ার করবো যেন তারাও এই বিষয়গুলো জানতে পারে খুব সহজেই। তো আজকে ভিডিও পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত স্টে সেফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।